একটু রেডি হয়ে গেছি আর একটু বাকি, মানে গয়নাপাতিগুলো পরবো। খেয়ে নেই আগে। সবগুলো সবের একটু একটু খাবো। আমাকে কি মিষ্টি খাওয়ালো, নিজেই সব নিয়ে বসে গেছে মিষ্টি। এই যে সবাই রেডি হয়ে গেছে, দেখি সবাই রেডি। হ্যাঁ, মা আরে আসেনি, ঠিক আছে। সেই কিনা ফটো ফটো তুলে নেবো। এখন ফাঁকা কেউ নেই, সবার সাথে ফটো তুলে নেবো। দেখি মাকে একটু দেখি, মা দেখি। এখন রেডি হয়ে মন্দিরে যাচ্ছি, কারণ সাতটা তো মন্দিরেই হবে ওখানে। তো এই যে আপাতত গাড়িতে আমরা আছি, বাড়ি থেকে গিয়ে 5 মিনিট, বাট ওই রিক্সা করে বাবা আর মা আসছে, আমরা এখন যাচ্ছি। আর ভাই স্কুটি নিয়েছে, চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। আজ আমার শ্বশুর বাড়ি থেকে বেবি শাওয়ারের অনুষ্ঠানটা রাখা হয়েছে। আর যেহেতু অনেক মানুষজনের আয়োজন, তো তাই বাড়িতে করা সত্যিই সম্ভব নয়। এই গরম পড়েছে আবার, আর এই মন্দিরে যদি কিছু ভালো অনুষ্ঠান হয় তার থেকে তো ভালো কিছু হতেই পারে না। তাই এই গৌরী মঠ বলে যে মন্দির দিল্লিতেই, আমার বাড়ি থেকে বেশি দূরে না, তো এখানেই হচ্ছে অনুষ্ঠানটা। আর ওই দিন তো আমি মানে ভীষণ আবেগপূর্ণ হয়ে গেছিলাম, কারণ বেবি শাওয়ার তো সবার কাছেই একটা অনুষ্ঠান, শুধু নয় বিশেষ মুহূর্ত, যে আমার মধ্যে যে আছে তাকে আগমন করার জন্য সব কাছের মানুষের ভালোবাসা, আশীর্বাদ, এইসবে ভরপুর একটা মুহূর্ত। তো আবেগপূর্ণ হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, আমরা চলে এসেছি মন্দিরে, অ্যান্ড আমরাই ফার্স্ট এসেছি, যেহেতু আমাদের অনুষ্ঠান ওই 12টা করে, 12টা বাজেনি তখন, 11:30 বাজে হবে এসেছি। এইবার কৃষ্ণ মন্দির যেহেতু, এখানে ঠাকুরকে ভোগ দেখানো হয়, তারপর যার অনুষ্ঠান তাকে খাওয়ানো হয়। আমার বেবি শাওয়ারটা ছিল নবরাত্রির সময়, তো ওই সময় যে মন্দিরের পণ্ডিত যারা ভাগবত পাঠ করেন ওনারা কেউই ছিলেন না, অন্যান্য পুজোতে চলে গিয়েছিলেন। অ্যান্ড এদিকে আমি নিচে এসে দেখছি এই যে খাবার পাতির জোগাড় যন্ত্র চলছে, অন্যান্য সব হয়ে গেছে। লুচি বা পুরি যেটাকে বলা হয় সেটাই হচ্ছে। ওপরে এসেছি, এদিকে চলছে ঠাকুর নাম, কৃষ্ণ নাম হচ্ছে। সব আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছিলো 12:30 1টার দিক করে। তো আমি চেয়ারে বসেছিলাম আর পাশে বোন বসেছিল, পিউ এসেছে। অ্যান্ড আমি সবাইকে এক এক করে ইন্ট্রোডিউস করাচ্ছি কে কোনটা, ও তো চেনে না সবাইকে, ফার্স্ট টাইম দিল্লি এসেছে। এদিকে ঠাকুরের আরতি স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড আরতি শেষেই কিন্তু সাদের অনুষ্ঠানটা শুরু হয়। দিদি ওই দিক দিয়ে দিয়ে দাও, তো ডান দিক দিয়ে, ডান দিক দিয়ে দাও, এইখানটায়। না না, এই যে সাউন্ড ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও করে যাও। এই দেখো আমি একটা পিঙ্ক কালার দিচ্ছি গোলাপটা। আরে থালাটা তো বাসন্তী কালার ফুল দিয়ে সাজাতে পারতে, আর বাটিগুলো না না ঠিকই আছে, ঠিকই আছে। আমি ওইটাই বলেছি, সাদা আর বাটিগুলো এখানের যে মেন পণ্ডিত উনি যেহেতু আজকে নেই, তো যে ছিলেন উনি ফার্স্ট আমাকে আশীর্বাদ করে একটু পায়েস মিষ্টি খাইয়ে দিলেন। তারপর বাকিরা মানে অন্যান্যরা যারা আমাদের কাছের আত্মীয় স্বজন সবাই বড়রা আছেন, ওনারা সবাই, যেহেতু এই বেবি শাওয়ারটা আমার বাড়ি থেকে দেওয়া হচ্ছে, তো শাশুড়ি মা ফার্স্ট খাওয়ালেন, বাকি তারপর অন্যান্যরা সবাই খাওয়াবেন। আর এই সময়টা সত্যি ফিলিংসটা বলে বোঝাতে পারবো না, মানে এত স্পেশাল ফিল হয় যে এই যে নতুন জন যে আসবে তার আগমনে এত কিছু করা। কে বলছে? অন্নপ্রাশনে দেখতে নেই যখন বাচ্চাদের ক্ষীর খাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু দেখে নেবে তো।
এখন আশীর্বাদ করছে আর আমাকে খাইয়ে দিচ্ছে আমার দিদুন। তো দিদুন করার পর এই দেখো এদিকে একটা পুচকে মেম্বার আমাদের সারার নেয়া, ওর ঠাকুমা খাইয়ে দেওয়ার পর ও বললো যে আমি খাইয়ে দেবো। ও আমাকে খাইয়ে দিল আর আশীর্বাদ স্বরূপ আমাকে গিফটও দিল। যেটা পড়ে থাকবে সেটা তুমি খাবে। তোমাকে ফ্রেম থেকে বার করে দিচ্ছি। দারুণ এসছে, তুমি ভিডিও করতে থাকো। ঠিক আছে, ফ্যান্টাস্টিক। পুচকি তো ছোট আমার থেকে। হ্যাঁ, তুমি হচ্ছে যে করো, ভিডিও করো। সবাই ভাত খাওয়াচ্ছে, মেয়েটাও তো খাওয়াতে হবে। ফটো তুলবো, দাঁড়াও, সবাই মিলেও তুলবো, আমিও তুলছি একটা। এইদিকে দেখো পম্পা। আচ্ছা দাদু, হ্যাঁ খাই খাই, এইটা হ্যাঁ না, যা যতটা খাবে খাবে, যতটা যা। ও সাহেব সোনা। আচ্ছা বেবি শাওয়ারের অনুষ্ঠান শেষ অ্যান্ড এখন সবার বাড়ি ফেরার পালা। তো মন্দিরের বাইরেই যে পার্ক আছে সেখানেই এখন সবাই আড্ডা মারছে আপাতত।